সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। ইরান ও আমেরিকার ভিতর 2 সপ্তাহের জন্য একটা যুদ্ধবিরতির ডিল হয়েছে। এই ডিল অনুযায়ী 2 সপ্তাহ তারা যুদ্ধ বন্ধ রাখবে এবং এই সময়ের ভিতর তাদের ভিতর আলাপ আলোচনা চলবে একটা চূড়ান্ত এগ্রিমেন্টে পৌঁছানোর জন্য। এখন এই যে যুদ্ধবিরতিটা হয়েছে, এটাতে কার জিত হলো? আপাত দৃষ্টিতে ইরানের জয় হয়েছে, কারণ আমেরিকা ইরানকে নতি স্বীকার করাতে চেয়েছিল যে তারা নতি স্বীকার করে আমেরিকা যা বলবে ইরান তাই শুনবে, কিন্তু সেটা হয়নি। উল্টা হরমুজ প্রণালী বন্ধ থাকার জন্য আমেরিকা তাদের মিত্র দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের থেকে অনেক বেশি চাপে পড়ে গিয়েছিল এই যুদ্ধ বন্ধ করার জন্য, যার জন্য আমেরিকার প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই যে যুদ্ধবিরতি একটা সমঝোতা হয়েছে 2 সপ্তাহের জন্য, এটা কি টিকবে? দেখেন, এটা টিকা কিন্তু অনেক দুরূহ বা কষ্টকর হবে। এই ডিলটার একটা মধ্যস্থতা করেছে পাকিস্তান, এবং ইরান এবং আমেরিকার ভিতর যে পরবর্তী আলোচনাগুলো হবে এটাও পাকিস্তানে হবে। এখন কেন বলছি যে এই যুদ্ধবিরতি টিকা কঠিন হবে, সেটা হলো এখানে আমেরিকার কিছু শর্ত আছে এবং ইরান প্রায় 10টি শর্ত দিয়েছে। ইরান এখানে শর্ত দিয়েছে যে হরমুজ প্রণালীর কর্তৃত্ব সম্পূর্ণরূপে ইরানের কাছে দিতে হবে। আমেরিকা ইরানে যে ক্ষতি করেছে গত 39-40 দিনের যুদ্ধে, তার ক্ষতিপূরণ দিতে হবে। তারপর ইরানের যে নিষেধাজ্ঞা আছে তেল রপ্তানি বা বিভিন্ন কিছু, সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সকল ঘাঁটি রয়েছে এবং যে সকল সৈন্য রয়েছে এবং মিলিটারি অ্যাসেট রয়েছে, এগুলো সব প্রত্যাহার করতে হবে। দেখুন, এই দাবিগুলো আমেরিকা কখনোই মানবে না, কারণ এই দাবিগুলো যদি তারা মানে তাহলে মধ্যপ্রাচ্যে তাদের কর্তৃত্ব শেষ হয়ে যাবে। অন্যদিকে আমেরিকা দাবি করেছে যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে, ইরানের মিসাইল প্রোগ্রাম সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে, তারপর ইরানের যে তেল সেইগুলোর ব্যবসায় আমেরিকান কোম্পানিগুলো নিতে চায়। তো এই সব দাবিও ইরানের পক্ষে মানা কার্যত অসম্ভব, যার কারণে একটা টেম্পোরারি যুদ্ধবিরতি হলেও এটা থেকে পার্মানেন্টলি যুদ্ধ বন্ধ হবে কিনা সেটা এখন কোনোভাবেই বলা যাচ্ছে না, কারণ দুই দেশের ভিতর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা এত হিউজ যে সেখানে একটা ডিল হওয়া খুবই দুরূহ ব্যাপার। এরকম সাময়িক যুদ্ধবিরতি কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে হয়েছিল যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর। টার্কির মধ্যস্থতায় এরকম একটা ডিল হয়েছিল, কিন্তু সেটা পরে ভেস্তে যায়, পরে যুদ্ধ আবার শুরু হয়। আবার অনেকে বলছে এই 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি, এটা আমেরিকার কোনো ফাঁদও হতে পারে। এর ভিতর আমেরিকা হঠাৎ করে ইরানের হরমুজ প্রণালী অঞ্চল দখলে নিতে পারে আক্রমণ করে। আগামী 2 সপ্তাহ খুব ক্রিটিক্যাল হতে চলেছে। 2 সপ্তাহ পরে মোটামুটি যুদ্ধ কতদিন চলবে বা বন্ধ হচ্ছে কিনা এরকম একটা ক্লিয়ার পিকচার আমাদের কাছে আসবে বলে আশা করা হচ্ছে। তো আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।